আজকের ভিডিওতে বাংলাদেশের সেরা 10 জন হুজুরের তালিকা প্রকাশ করব। এই 10 জন হুজুর সব দিক থেকে সেরা। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনারা যারা ওয়াজ মাহফিল দিয়ে থাকেন, তো আজকের ভিডিওতে আমি যে 10 জন হুজুরকে হাইলাইটস করতে যাচ্ছি, এই 10 জন হুজুর হলো ওয়াজ মাহফিলের জন্য পারফেক্ট বক্তা। অর্থাৎ এই 10 জনের মধ্যে যে কোনো একজনকে আপনি দাওয়াত করে আপনার এলাকায় নিয়ে যেতে পারেন। এবং এই ভিডিওটির পূর্বে আমি 5 জন ভণ্ড হুজুরের তালিকা প্রকাশ করেছিলাম। যারা ওই ভিডিওটি এখনো দেখেননি, আমি এই ভিডিও শেষে ওই ভিডিওটি দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে আসতে পারেন। তো চলুন এই কথা না বলে বাংলাদেশের সেরা এবং বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় এই 10 জন হুজুরের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। এই তালিকাটি প্রকাশ করার আগে আপনাদেরকে আরেকটি বিষয়ে বলে রাখি, যে 10 জন হুজুরের লিস্ট আমি এই ভিডিওতে প্রকাশ করতে যাচ্ছি, বাংলাদেশের সেরা জনপ্রিয় এই হুজুরদের তালিকা প্রকাশ করার আগে তাদের ওয়াজের বিভিন্ন ভিডিও রিভিউ করে দেখা হয়েছে। তাদের ওয়াজের নিচে যদি 1000 মানুষের কমেন্ট থাকে, 1000 মানুষের মধ্যে 1000 মানুষই এই সমস্ত হুজুরদেরকে প্রশংসা করেছে এবং তারা সমর্থন দিয়েছে। তাতে করে বোঝা যায় বাংলাদেশের মানুষ এই 10 জন হুজুরকে অনেক ভালোবাসে, অনেক সম্মান করে এবং অনেক শ্রদ্ধা করে। নিঃসন্দেহে বলতে পারি এই 10 জন হুজুর বাংলাদেশে গর্ব করার মতো হুজুর। তো চলুন আর বেশি কথা বলবো না, এই 10 জন হুজুরের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। বাংলাদেশের সেরা 10 জন হুজুরের মধ্যে 10 নম্বরে অবস্থান করছে ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার। তিনি বাংলাদেশের জনপ্রিয় হুজুরদের মধ্যে একটি অন্যতম জনপ্রিয় হুজুর। তিনি অত্যন্ত নম্র, ভদ্র এবং সাবলীল ভাষায় ওয়াজ করে থাকেন। তিনি তার ওয়াজের মধ্যে মুসলমানদের ঈমান, আমল, শিষ্টাচার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে থাকেন। এছাড়াও ইসলামের নানা গুরুত্বপূর্ণ বিষয়গুলি শ্রোতাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করে থাকেন। বাংলাদেশের সেরা হুজুরদের মধ্যে 9 নম্বরে অবস্থান করছে মুফতি সাইয়েদ আহমেদ। তিনি শুরুতেই ছিলেন কলরবের একজন শিল্পী। বাংলাদেশের সেরা এবং হক্কানি আলেমদের মধ্যে তিনি একজন অন্যতম আলেম। তিনি অত্যন্ত সুন্দর কণ্ঠে ওয়াজ করে থাকেন। তিনিও তার ওয়াজের মধ্যে মুসলমানদের ঈমান, আমল, শিষ্টাচার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে থাকেন। এছাড়াও তিনি সাম্প্রতিক বিষয়েও অনেক আলোচনা করে থাকেন। এছাড়াও যে সমস্ত হুজুরেরা ইসলামের লেবাস পরে ভণ্ডামি করে বেড়ায়, তাদের বিরুদ্ধেও তিনি কথা বলে থাকেন। বাংলাদেশের সবচাইতে সেরা হুজুরদের মধ্যে 8 নম্বরে অবস্থান করছে কাইয়ুম মিয়াজি। তিনি বাংলাদেশের বিখ্যাত বক্তাদের মধ্যে একটি অন্যতম বক্তা। তিনি বিভিন্ন ওয়াজ মাহফিলে সাম্প্রতিক বিষয় সহ নানা বিষয় নিয়ে তিনি আলোচনা করে থাকেন। তার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো তিনি বিভিন্ন ওয়াজ মাহফিলে অত্যন্ত সুমধুর কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত করে থাকেন। এছাড়াও বাংলাদেশে চলমান বিভিন্ন সাম্প্রদায়িক বিষয় নিয়েও তিনি কথা বলে থাকেন। এবং যে সমস্ত হুজুরেরা ইসলামের নাম নিয়ে বিভিন্ন ওয়াজ মাহফিলে ভণ্ডামি করেন, আব্দুল কাইয়ুম মিয়াজি সে সমস্ত হুজুরদের গোমর ফাঁস করে দেন খুব সহজেই। সেই হিসাবে বলতে পারি বাংলাদেশের সেরা এবং বিখ্যাত হুজুরদের মধ্যে আব্দুল কাইয়ুম মিয়াজি একজন অন্যতম হুজুর। বাংলাদেশের সেরা এবং বিখ্যাত আলেমদের মধ্যে 7 নম্বরে অবস্থান করছে মাওলানা মোল্লা নাজিমউদ্দিন। মাওলানা মোল্লা নাজিমউদ্দিন একজন বিখ্যাত ইসলামী বক্তা। তিনি অত্যন্ত সুন্দর করে ওয়াজ করে থাকেন। তিনি তার ওয়াজের মধ্যে মুসলমানদের ঈমান, আমল, শিষ্টাচার সহ ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি আলোচনা করে থাকেন। এছাড়া তিনি যে মাহফিলে ওয়াজ করেন, সেই মাহফিলে শ্রোতাদের মন খুব সহজেই তিনি আকৃষ্ট করতে সক্ষম হন। এবং বিশেষ করে যে সমস্ত ভণ্ড হুজুরেরা বিভিন্ন মাহফিলে বিভিন্ন মানুষের দোষ ত্রুটি নিয়ে ফিতনা সৃষ্টি করে, তিনি সেই সমস্ত হুজুরদের বিরুদ্ধেও সোচ্চার প্রতিবাদ করে থাকেন। সেই সাথে তার ওয়াজ করার কণ্ঠটাও অসাধারণ। আশা করি এই প্রখ্যাত আলেম মাওলানা মোল্লা নাজিমউদ্দিন আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে। বাংলাদেশের সেরা এবং বিখ্যাত আলেমদের মধ্যে 6 নম্বরে অবস্থান করছে হাফেজ কারি আব্দুর রহিম আল মাদানী। তিনি অত্যন্ত সুন্দর এবং সাবলীল কণ্ঠে ওয়াজ করে থাকেন। ইসলামের দৃষ্টিকোণ থেকে কোরআন হাদিসের বিষয়গুলি তিনি এত সুন্দর করে ব্যাখ্যা করে থাকেন, যা এক কথায় অসাধারণ। এই বিশিষ্ট আলেম হাফেজ কারি আব্দুর রহিম আল মাদানীর ওয়াজ শুনে অনেক মানুষের জীবনের পরিবর্তন ঘটে গেছে। আশা করি ভবিষ্যতে তিনি মুসলিম সম্প্রদায়ের জন্য আরো ভালো ভালো ওয়াজ উপহার দিবেন দেশবাসীকে। বাংলাদেশের সেরা এবং বিখ্যাত হুজুরদের মধ্যে 5 নম্বরে অবস্থান করছে মাওলানা গোলাম রাব্বানী। মাওলানা গোলাম রাব্বানীকে পছন্দ করে না এমন মানুষের সংখ্যা বাংলাদেশে খুবই কম। তিনি এতটা সুন্দর এবং সাবলীলভাবে ওয়াজ করে থাকেন, যা অসাধারণ। তিনি ইসলামের নানা বিষয়গুলি অত্যন্ত সুন্দর এবং সাবলীলভাবে তিনি ওয়াজের মধ্যে তার শ্রোতাদেরকে বুঝিয়ে থাকেন। তিনি এ যাবৎকাল পর্যন্ত বাংলাদেশে যতগুলি ওয়াজ মাহফিল করেছেন, প্রত্যেকটা মাহফিলে তিনি কুড়িয়েছেন অসহস্র মানুষের প্রশংসা। এছাড়াও তিনি বাংলাদেশে ঘটে যাওয়া সাম্প্রতিক বিষয় নিয়েও কথা বলে থাকেন। সেই হিসাবে বলতে পারি বাংলাদেশের আলেমের ইতিহাসে মাওলানা গোলাম রাব্বানীর
নামটি লেখা থাকবে যুগ যুগ ধরে। বাংলাদেশের সেরা এবং বিখ্যাত হুজুরের মধ্যে 4 নম্বরে অবস্থান করছে মুফতি আমির হামজা, যাকে বলা হয় তিনি যুবকদের আইডল। তিনি একজন আন্তর্জাতিক মানসম্পন্ন বক্তা। তিনি প্রতি মাসে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে ওয়াজ করে থাকেন। তার ওয়াজের মধ্যে তিনি মুসলমানদের ঈমান, আমল, শিষ্টাচার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে থাকেন। এছাড়াও ইসলামের নানা গুরুত্বপূর্ণ বিষয়গুলি শ্রোতাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করে থাকেন। এছাড়াও তিনি বাতিলের বিরুদ্ধে এক প্রতিবাদী কণ্ঠস্বর। হ্যাঁ, আমি নবীর আশেকদের বিরুদ্ধে না, আশেকের নাম নিয়ে ভণ্ডামি করলে তার খবর আছে। মিলাদ যারাই পড়েছে দুনিয়ায় শুধু মিলাদ পড়ে খুশি ছিল, তারা জাহান্নামে গেছে, যেমন আবু লাহাব আর আবু তালেব। মুসলিম সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ব নষ্টকারী, ফিতনা সৃষ্টিকারী হুজুরদের বিরুদ্ধে তিনি জোরালো কণ্ঠ রাখেন। ওয়াজ মাহফিলের জন্য এই বিখ্যাত দেশবরেণ্য আলেমের সিরিয়াল নিতে হলে মিনিমাম 1.5 মাস অপেক্ষা করতে হয়। দেশবরেণ্য এই প্রখ্যাত আলেমের নামটিও বাংলাদেশের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলেই আশা করি। বাংলাদেশের বিখ্যাত এবং সেরা হুজুরের মধ্যে 3 নম্বরে অবস্থান করছে আল্লামা তারেক মনোয়ার। আল্লামা তারেক মনোয়ার একজন আন্তর্জাতিক মানসম্পন্ন বক্তা। তিনি বাংলাদেশের খ্যাতনামা ইসলামিক স্কলার, বক্তা ও লেখক। তার রচিত বইগুলো বাংলাদেশের ইসলামী সাহিত্যের এক অনন্য সংযোজন। ইসলামী ঐক্য প্রচেষ্টায় তার অনন্য অবদান রয়েছে। কেবল উপমহাদেশ নয়, বিশ্বজুড়ে ইসলামের নামে অপপ্রচার, ধর্মের নামে সন্ত্রাসবাদের উত্থানের বিরুদ্ধে যেসব ইসলামিক স্কলার সোচ্চার আওয়াজ তুলেছেন তাদের মধ্যে অন্যতম মাওলানা তারেক মনোয়ার। ইংরেজি, বাংলা ও আরবি শিক্ষা সহ প্রায় সব মাধ্যমে উচ্চতর ডিগ্রি নেওয়া তারেক মনোয়ারের স্বপ্ন ছিল ইসলামের শান্তির বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়া। তিনি তাই করছেন। বর্তমানে তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন বক্তা। বিশ্বের নানা মুসলিম দেশে তিনি ওয়াজ করে থাকেন, পাশাপাশি বাংলাদেশেও। তিনি বেশিরভাগ সময়ে লন্ডনে বসবাস করে থাকেন এবং সেখানকার স্থানীয় একটি মসজিদের ইমামতি করেন। বাংলাদেশের সেরা এবং বিখ্যাত হুজুরের মধ্যে 2 নম্বরে অবস্থান করছে মাওলানা আব্দুল্লাহ আল আলামিন। মাওলানা আব্দুল্লাহ আল আলামিন একজন আন্তর্জাতিক মানসম্পন্ন বক্তা। তিনি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন ইসলামিক কান্ট্রিগুলোতে ওয়াজ করে থাকেন। তিনি ওয়াজ মাহফিলে মানুষদেরকে অত্যন্ত সহজ এবং সাবলীলভাবে বুঝিয়ে থাকেন। তিনি বাংলাদেশে আজও পর্যন্ত যতগুলি স্থানে ওয়াজ করেছেন, প্রত্যেকটি ওয়াজ মাহফিলে তিনি কুড়িয়েছেন হাজার হাজার মানুষের প্রশংসা। তিনি এতটাই সুন্দর এবং সাবলীলভাবে কোরআন হাদিসের বিষয়গুলি মানুষের কাছে উপস্থাপন করে থাকেন যে তার ওয়াজ শুনে অনেক মানুষের জীবনের পরিবর্তন ঘটে গেছে। আস্তে তুমি দাঁড়িয়ে যাও, ওয়াজহাকা তোমার চেহারা নিয়ে, লিদ্দিনি হানিফা, একনিষ্ঠভাবে দ্বীনের জন্য। সকল পয়গম্বররা তাগুতকে পরিহার করতে বলেছেন, আল্লাহর দাসত্বের জন্য তারা দাওয়াত দিয়েছেন। এই পৃথিবীতে আমি আসলাম কেন, কি জন্য আসলাম। এবং তার ওয়াজ করার কণ্ঠটিও অসাধারণ। বিশেষ করে এই মাওলানা আব্দুল্লাহ আল আমিন যখন কোনো স্টেজে ওয়াজ করেন তখন মানুষ মনোযোগ সহকারে তার ওয়াজ শুনতে থাকেন। তার ওয়াজের কণ্ঠস্বর এতটাই সুন্দর যে যে কোনো মানুষকে তিনি ইমপ্রেস করে ফেলতে পারবেন ওয়াজের মাধ্যমে। ওই পুটলার ভিতরে অনেকগুলো খেজুর থাকার পরেও 2টা 3টা 4টা নয়, মাত্র একটা খেজুর 3 হাতে ওঠা, 3 আঙ্গুলে উঠালেন। আস্তে করে তার সেই হিসাবে বলতে পারি বাংলাদেশের শীর্ষ জনপ্রিয় বিশ্ববিখ্যাত আলেম হলেন মাওলানা আব্দুল্লাহ আল আলামিন, বাংলাদেশের সেরা এবং বিখ্যাত। সেই সাথে আজকের এপিসোডের প্রথম স্থানে অবস্থান করছে মাওলানা মিজানুর রহমান আল আজহারি। তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা। বাংলাদেশে যার জনপ্রিয়তা রয়েছে তুঙ্গে। ইন্টারনেটে বাংলা ওয়াজ বলে সার্চ দিলেই যার নামটি সর্বপ্রথম চলে আসে তিনি হলেন মিজানুর রহমান আজহারি। বর্তমান সময়ের যুবকদের কাছে সবচাইতে পপুলার এবং ফেমাস বক্তা হলেন মাওলানা মিজানুর রহমান আজহারি। এই বিশ্ববিখ্যাত বক্তা মিজানুর রহমান আজহারি কোরআন এবং সায়েন্সের বিভিন্ন দিকগুলি খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলেন। তবে কিছু ধর্ম ব্যবসায়ী হুজুরেরা বিভিন্ন মঞ্চে মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালায়। তবে এই প্রখ্যাত বক্তা মিজানুর রহমান আজহারির বিরুদ্ধে সমালোচনা করলেও তারা জনপ্রিয়তা 1 ইঞ্চি পর্যন্ত কমে যায়নি, বরং
বরঞ্চ প্রতিনিয়ত মিজানুর রহমান আজহারীর জনপ্রিয়তা বেড়েই চলেছে। সেই হিসাবে বলতে পারি বাংলাদেশের বিখ্যাত হুজুরদের মধ্যে মিজানুর রহমান আজহারী একজন অন্যতম শ্রেষ্ঠ হুজুর। এই ছিল বাংলাদেশের সেরা বিখ্যাত এবং 10 জন হুজুরের তালিকা। আশা করি এই 10 জনের মধ্যে যে কোনো একজনকেও যদি আপনার মাহফিলে দাওয়াত করে নিয়ে যান তাহলে এরা খুব সুন্দর একটি মাহফিল আপনাদেরকে উপহার দিতে সক্ষম হবে। তো আজকে এ পর্যন্ত কি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য, এবং যারা আমার পূর্বে তৈরি করা 5 জনের ভণ্ড হুজুরের তালিকাটি দেখেননি তারা দেখে নিন।